আমরা ধান ক্ষেতের ভিতরে যে এত গুড়া মাছ এটা আমার নিজেরও জানা আছে না। আজ গত দেখে পুরাই অবাক হইলাম যে ধান ক্ষেতের ভিতরে এত মাছ থাকতো, বাজারতে মাছ কিনে এনে খাইছি। বর্তমানে এই সময়টার মধ্যে কিন্তু কোনো ধান ক্ষেতের মধ্যে পানি নাই, কিন্তু এই ঘাটটার মধ্যে পানি তার কারণ হইতাছে এই বন্ধের মধ্যে সবচেয়ে গভীরতম জায়গা হইতাছে এই ঘাটটা। এটার লাগে এটার মধ্যে পানি অনেক জমে রয়েছে আর এটার মধ্যে মাছ। এই ঘাটটার মধ্যে অল্প অল্প পানির মধ্যে যে মাছ আছে এটা কিন্তু ফুলাভান আগের থেকে টের পাইছেন, যার কারণে মাছ মারতে গিয়ে কিন্তু ক্ষেতের অবস্থা 12টা আগে বাজায় রাখছে। এটার খবরটা কিন্তু আগেই পাইছিলাম, যেহেতু এই ধান ক্ষেত থেকে চুরি করে মাছ নেই হইল ধানের অবস্থা 12টা বাজায় আলছে। এখন যেহেতু আবার সন্ধানও পাইছি মাছ আরো আছে, তাহলে সমস্যা কি, মাছটি মাইরা লাই। যেহেতু এটি ছোট ছোট মাছ, এটি কিন্তু কলকবজা ভাবে বুদ্ধি করে ধরন লাগবো, যেহেতু পানিও আবার অল্প। এটার লাগে সামনে একটা ঠেলা দালি দেয়, তারপরে ছোট একটা বাড়ি দেয়, পানিটা অল্প অল্প করে মাছটিরা ফালতাছি জালির মধ্যে। ছোট মাছ অল্প অল্প পানি কিন্তু জালির মধ্যে দিতেছি, যার কারণে কিন্তু জালির মধ্যে অনেকটি ছোট মাছ আটকে গেছে। এই মাছটি হইল গিয়ে এখন ফাতিলের মধ্যে রাখিয়ে ধরন লাগবো, যেহেতু ছোট মাছ আর হইল গিয়ে দুপুরের রোদের মধ্যে এটি কিন্তু নষ্ট হয়ে যাবো। যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটি মাছ কিন্তু ধরলাম, আরো মাছ কিন্তু বাহিরে সেটি ধরন লাগবো। পানি সাস্তে সাস্তে কিন্তু এখন কিছু পানি হইল গিয়ে গর্তের ভিতরে আটকে গেছে। এই গর্তটির মধ্যে হইল গিয়ে অনেকটা সালুন নিছি, সালুনের ভিতরে বাড়ি দেয় অল্প অল্প পানি ডালতাছি আর মাছটি কিন্তু সালুন দিয়ে হইল গিয়ে জাস্টিফাই করে লইতাছি। বর্তমানে একটা ছোট বাড়ি আর একটা হাত সালুন যে দেখতেছি, সালুনটা দিয়ে মাছ ধরতাছি। এইটা কিন্তু আসলে শৈশবকালের একটা বড় ধরনের স্মৃতি আমার মনে পড়ে গেছে, কারণ শৈশবকালে কিন্তু এই সালুন দিয়ে প্রচুর পরিমাণ মাছ ধরছি। আপনারা খেলা শৈশবকালে সালুন দেয় বা মাছ ধরছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশন লিখে জানাই ভাই। ছোট ছোট গর্তটির মধ্যে যে মাছ ধরতে দেখছেন এটাতেও কিন্তু অনেকটি মাছ আমি কিন্তু ধরে আনছি। আচ্ছা মাছ ধরতে খেলা পছন্দ করুন, আর এই ভিডিওটা খেলা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানান। যে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুন, সুস্থ রাখুন, ফাসাত নামাজটা দেখুন, যে নামাজটা না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে ঠান্ডা করে বলবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।